أعوذ بالله من الشيطان الرجيم. الرجال قوامون على النساء. الرجال قوامون على النساء. তাইলে পুরুষ নারীর অভিভাবক, এটি কোরআনে আল্লাহ নিজে বলছেন। নাম ঠিক তো? নাম। হ্যাঁ, তাহলে অভিভাবকত্বের দায়িত্ব কোনো নারীকে দেয়া যাবে না, অবকাশ নেই। বুঝছেন না? কেন আল্লাহ এই বিমানে হলো বিমান, এটাকে বা সাবাবিয়া বলা হয়, মানে কারণ ব্যাখ্যা করতেছেন। বিমা এ কারণে যে মানে কি বলছি, প্রাধান্য দেয়া। বুঝছেন? মর্যাদায় ভূষিত করা। হ্যাঁ, ফাদ্দালাল্লাহ মানে আল্লাহ মর্যাদায় ভূষিত করেছেন, আল্লাহ প্রাধান্য দিয়েছেন। বা'দুহুম আলা বা'দ, তাদের একের উপরে অন্যকে, মহান আল্লাহ তার স্রষ্টা হিসেবে তিনি এটা করেছেন। কারো বলার কিছু আছে নাকি? ওয়াবিমা আনফাকু, এই বাও কারণ ব্যাখ্যা করতেছে, এবং ওয়া মানে এবং বি মানে কারণ, আর বাবারে যা এই কারণে যে আনফাকু। বলেন কোন সিগা বলেন? জমা মুযাক্কার গায়েব। আনফাকা ইউনফিকু, আল ইনফাক মানে খরচ করা। তাহলে আনফাকু মানে কি হয়? তারা খরচ, না তারা খরচ করেছে, অর্থাৎ এই কারণে যে তারা খরচ করে। মিন আমওয়ালিহিম, তাদের মাল কি করে? কাদের পিছনে? নারীদের পিছনে। বুঝছেন? নারীদের জন্য পুরুষ মাল খরচ করে, সেজন্য পুরুষকে শ্রেষ্ঠ দেওয়া হয়েছে, অভিভাবকের দায়িত্ব দেওয়া হয়েছে। ফাসসালিহাতু মানে হলো সতী সাধ্বী নারীরা। সতী সাধ্বী মানে হলো সৎকর্মশীলা নারীরা, সৎকর্মশীলা আর কি। সলিহান আছে না, সলাহা ইয়াসলুহু থেকে ভালো কাজ করা আর কি। সলিহাতু মানে হলো সৎকর্মশীলা নারীরা। কানিতাতুন, অনুগতা আর কি, অর্থাৎ বাধ্য নারীরা। হাফিযাতুন, সংরক্ষণকারিণী আর কি। লিল গায়বি মানে গায়ব অর্থাৎ অদৃশ্যে যারা সংরক্ষণ করে। অদৃশ্য মানে হলো লোকচক্ষুর অন্তরালে। হ্যাঁ, লোকচক্ষুর অন্তরালে যারা সংরক্ষণ করে। হাফেজত মানে সংরক্ষিত আর কি। সংরক্ষণ মানে নিজেদের ইজ্জত আবরু হেফাজত করে আর কি। বিমা হাফিজাল্লাহ, যা আল্লাহ সংরক্ষণ করেছেন মানে করতে বলেছেন। আল্লাহ নারীদেরকে যা সংরক্ষণ করতে বলেছেন তা স্বামীর অন্তরালেও সংরক্ষণ করে। বুঝছেন তো? এদের প্রশংসা করছে আল্লাহ এই কয়েকটা গুণ। ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। কথা বুঝছেন? ওয়াল্লাতি, আর তাদের ব্যাপারে তাখাফুনা, খাফা মানে হলো ভয় করা। হ্যাঁ, আল খাউফ মানে ভয় করা। তাখাফুনা কোন সিগা? জমা মুযাক্কার হাদির। তা আছে না, তা শুরুতে তা থাকবে আলামাতুল মুদারি, শেষে যদি ওয়ানুন থাকে তাহলে জমা মুযাক্কার হাদির হয় না। এই মাদির যেমন 14টা সাইন আছে, মুদারির এরকম সাইন আছে, এগুলো বলা হবে সামনে ইনশাআল্লাহ। নুশুজাহুন্না, জানা নুশুজা নাশাজা ইয়ানশুজু আন-নুশুজু মানে হলো মানে দ্বিমুখী অর্থ আছে। স্বামী স্ত্রীর প্রতি জুলুম করা, এটাকেও নুশুজ বলা হয়। আর স্ত্রী স্বামীর অবাধ্য হয়, এটাকে নুশুজ বলা হয়। এখানে স্ত্রী অবাধ্য হয়ে যাবে, এটা বলছে। হুন্না মানে তারা যদি আশঙ্কা করে স্ত্রীরা অবাধ্য হয়েছে হবে, হ্যাঁ, ফাইযুহুন্না, অতঃপর তাদেরকে ওয়াজ করো। ওয়াদা ইয়াইদু থেকে ঈদ জমা হলো ঈদু মানে ওয়াজ করো। হুন্না মানে তাদেরকে উপদেশ দাও। কি দিয়ে? বিল কোরআনি, অন্য জায়গাতে আছে বিল আনি না, বিল হামজা দিয়ে বিল কোরআনি, আনি ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, যারা আমার শাস্তিকে ভয় করে তাদেরকে কোরআন দ্বারা উপদেশ দাও। তাহলে ফাইযুহুন্না মানে হলো এই ভালো হয়ে চলো, এটাও তো একটা উপদেশ হলো।
এই উপদেশে কোনো কাজ হবে না। এই সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এর কোনো কথা হইলো না। একটু উপদেশ হয়েছে, কিন্তু হে বলবো ভালো হয়ে চলবো কেন, আমি কি দরকারটা আছে আমার? তাইলে কোরআন দিয়ে উপদেশ দিলে, কোরআনের মধ্যে অনেক নীতিবাক্য আছে, সেগুলির দ্বারা উপদেশ দিলে উপদেশ কাজে লাগবে নাকি? কোরআন ছাড়া খালি নীতিবাক্যে কোনো কাজ হয় না। তাহলে মহান আল্লাহ কি বলছেন? ফাইদুহুন্না মানে কি? তাদেরকে ওয়াজ করো। হ্যাঁ, ওয়াজ করো কি দিয়ে? কোরআন দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে উপদেশ করো। বুঝছেন না? ওয়াহজুরুহুন্না, হাজারা ইয়াহজুরু আল হিজরানু, হাজারা ইয়াহজুরু আল হিজরানু মানে হলো ত্যাগ করা, হিজরত করা। হ্যাঁ, উহজুরু হাজারা ইয়াহজুরু না, সরাই শুরু থেকে হাজারা ইয়াহজুরু না, তাহলে উহজুরু মানে হলো তোমরা তাদেরকে ত্যাগ করো, তোমরা তাদেরকে ত্যাগ করো। ফিল মাদাজি'i, ফিল মাদাজি'i, দাজা ইয়াদজাউ, আর দজাউ মানে হলো শয্যা, শয্যা। মাদজাউ মানে হলো শয্যা, যেখানে মানুষ শয় আর কি, বেডরুম, বেড আর কি। হ্যাঁ, আর মাদাজি মানে হলো শয্যা সমূহ আর কি, জমা এটা। তাহলে তাদের থেকে শয্যা আলাদা হও। স্ত্রী যদি অবাধ্য হয় তাহলে প্রথমে ওয়াজ করো, তারপরে বিছানা আলাদা করে দাও, অর্থাৎ তুমি একটু আলাদা হয়ে যাও আর কি। হ্যাঁ, ঠিক আছে। এক জায়গায় থাকলে কিন্তু ওয়াজ কাজে লাগবে না। বুঝছেন তো? আল্লাহ কইতেছে, আমি না তো, আল্লাহ তাআলা বলছেন, তাই না? ওয়াদরিবুহুন্না, ওয়াদরিবুহুন্না, এবং তাদেরকে দরবা ইয়াদরিবু মানে কি? মারা, ইদরিব মানে মারো, হুন্না মানে তাদেরকে, আল্লাহ কইছে তাদেরকে মারো, পিটাও, প্রহার করো। এখন সেই প্রহারটা হবে মৃদু। বুঝছেন তো? হ্যাঁ, তা ধরেন ফাইন আতানাকুম, আতানাকুম মানে তোমাদের যদি তারা তোমাদের কি হয়ে যায়, বাধ্য হয়ে যায়, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। বাধ্য হয়ে গেলেই যে ওয়াজে আর বিছনা পৃথকের দ্বারা আর হালকা মৃদু শাস্তির দ্বারা যদি তারা বাধ্য হয়ে যায়, তাহলে তাদের বিরুদ্ধে কোনো অন্য রাস্তা অবলম্বন করবে না। তার মানে তালাকের দিকে যেও না। বুঝছেন তো? একটি পরিবারকে এগুলি সব কিন্তু 3-4 পৃষ্ঠায় বলা হয়েছে। এগুলি কি বলেন? ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয় আল্লাহ সুউচ্চ সুমহান।